শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। সকাল সকাল চললাম মন্দিরে পুজো দিতে, সোমবার তো জলটা ঢেলে আসি। আমি ভাবলাম একা একা যাবো, তো সাথে যাচ্ছে মা। এই যে পুজোটা নিয়ে নিয়েছি, আমি আর মা দুজনে মিলেই চললাম। মন্দিরের কাছে তো পৌঁছেই গেছি। আগের দিন তো মন্দিরটা দেখিয়েছিলাম রাত্রেবেলা, কত ভালো লাগছিলো দেখতে, আর দিনের বেলাও কিন্তু বেশ ভালো লাগছে। তো ভাবলাম আজকে যেহেতু সোমবার, বাবার মাথায় জলটা ঢেলে আসি। নতুন মন্দির হয়েছে বলে কথা, বেশ ভালোই লাগছে এসে। আর ভিড় যে খুব একটা কম সেটা নয়, যেহেতু সোমবার ভিড় কিন্তু ভালোই আছে। তো চলুন বাবার মাথায় জলটা ঢেলে প্রণামটা করে নিই। তারপরে পাশেই যে রক্ষাকালী মন্দির আছে, আগের দিন দেখিয়েছিলাম যেখানে রক্ষাকালী পুজো হয়েছিল শনিবার দিন, সেখানেও যাব। সেখানে প্রণাম করে তারপরে বাড়ি যাব। বাইরে তো প্রচণ্ড রোদ্দুর আর গরমও তো ভালোই পড়েছে। তবে খুব একটা যে লেট হয়েছে তা না, ঘড়িতে এখন হয়েছে সবে মাত্র 8:30। তো চলুন এবার রক্ষাকালী মন্দিরে যাই। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এই মন্দিরটা ঠিক পাশেই এই রক্ষাকালী মন্দিরটা। তো চলে এসেছি আমরা মন্দিরে। মন্দিরগুলো রাত্রেবেলা একরকম লাগে আর দিনের বেলা কিন্তু একরকম লাগে। রাত্রেবেলা লাইটের আলোতে একরকম আর দিনের বেলা সূর্যের আলোতে একরকম। তো এটাই হলো আমাদের রক্ষাকালী মন্দির, যেখানে শনিবার রক্ষাকালী পুজো হয়েছিল। তো পুজো টুজো হয়ে গেছে, এবার চলুন বাড়ি যাওয়া যাক। তো খুব বেশি দূরে নয় মন্দির থেকে আমাদের বাড়ি, মাঝখানে কিন্তু একটা রেল ফাটক পড়ে। আর আসা যাওয়ার পথে এই রেল গেট বন্ধ থাকেই প্রায় সময়। যাওয়ার সময়ও বন্ধ ছিল, আসার সময় কিন্তু এই সবেমাত্র খুললো। তো রেল লাইনের ওপারটা হচ্ছে আমাদের কিন্তু ঝাড়খণ্ড, আর এপারটা হচ্ছে বেঙ্গল, মানে একেবারে বর্ডার। রেল লাইনটাই হচ্ছে আমাদের বর্ডার। তো এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে ছিল, একে একে এখন যাচ্ছে। আর এই রেল লাইনের ঠিক পাশেই হচ্ছে আমাদের ছোট্ট গ্রামটা। চলুন দেখাই। এই হচ্ছে আমাদের ছোট্ট গ্রাম, একদিন ঘুরে দেখাবো। তো চলুন, বাড়িতে পৌঁছে গেলাম। এবার জল খাই, কারণ প্রচণ্ড গরম, জল তেষ্টাটা একটু বেশি লাগে জল না খেলে সকাল থেকে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে জল প্রসাদ খেয়ে এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। লুচি সাথে হয়েছে ঘুগনি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, সোমবারের ব্রেকফাস্ট। কেমন লাগছে নতুন ফোন নিয়ে? নতুন ফোন নিয়ে কি কারো খারাপ লাগে? ভালোই লাগছে, নতুন ফোন বলে কথা। কালারটা কেমন লাগছে? কই খুলে দেখাও। কেমন আছে কালারটা? ভালো, দারুণ। আবার টসটাও কিন্তু বেশ সুন্দর আছে। দাম দেখায় টসটা। টর্চের ব্রাইটনেসটা দেখানোর জন্য আমি চলে এসেছি অন্ধকার এই ঘরে। তাহলে কি ব্রাইটনেসটা ভালো বোঝা যায়, আলোতে তো অত ভালো বোঝা যাচ্ছিল না। আর একমাত্র এই ফোনটাতেই দেখছি 3টে টর্চ লাইটের অপশান আছে, আবার 3টে কালার, সেগুলোকে আবার কম বেশিও কিন্তু করা যায়। আড্ডা তো অনেক দিলাম, তো এখন মা রেডি করে ফেলেছে খাবার দাবার, লাঞ্চের মা সাজিয়ে দিচ্ছে। আর এখন যে কটা দিন আছে কোনো টেনশন নেই, খাবার দেওয়ার ঝামেলা নেই, রান্না করার ঝামেলা নেই, কাজের ঝামেলা নেই। বেশ আনন্দেই আছি, খালি খাচ্ছি আর হাত ধুয়ে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে সারাদিনের কাজ। তো খেতে বসে গেলাম সবাই মিলে একসাথে। আর এই গরমকালে খাবার দাবার খেয়ে মনে যেন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো আবার ওই যে ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে বসে পড়েছি একটু ঠান্ডা এনজয় করার জন্য। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেল বিকেল আবারও কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এক্ষুনি তো পৌঁছেই যাব, দেখতেই পাবেন। তো চলে এসেছি আমাদের ঠিকানায়। আর প্রত্যেক দিন বিকেল হলেই মনে হয় যেন একটু ঘুরি একটু ঘুরি, ওখানে থাকলে তো আর সেভাবে ঘোরা হয় না।
তো চলে এসেছি মলে। ভাবলাম মল থেকে আগের দিন তো ঘুরে গেছি, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, সেই কারণে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি। কারণ আমি জানি যে সন্ধে হলেই ভিড়টা বাড়বে। তো সত্যিকারের এসে দেখছি ভিড়টা অতটা কিন্তু নেই, যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি সেই কারণে। তো ভাবলাম মলটা ঘুরি, সাথে আপনাদেরকে যেহেতু আগের দিন দরজা থেকে ঘুরিয়ে নিয়ে গেছি, তো আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই যে যেহেতু মলটা নতুন খুলেছে, কি কি আছে মলটার মধ্যে সেগুলো তো আপনাদেরও দেখা দরকার। অনেকেই তো এই মিহিজামের কাছাকাছি থাকেন, তাদেরও সুবিধা হবে। আর সত্যি কথা বলতে মলে তো তাই হয়, একই মানে ছাদের তলায় মোটামুটি সবই পাওয়া যায়, ফল থেকে সবজি থেকে গ্রোসারি থেকে, আবার এখানে জামা কাপড় সব আছে। তো 2টো ফ্লোর নিয়ে এই মলটা হয়েছে, বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো। তো চলুন আমরাও ঘুরে নিই, সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই পুরো মলটা। মল সাধারণত সব জায়গায় একই রকমেরই হয়, কিন্তু তাহলেও আমাদের মেয়েদের মনে হয় যেন একটু যাই, ঘুরে আসি, দেখে আসি কি কি আছে। আর তার মধ্যে যে মল ওপেন হয় সেগুলো তো বলারই নেই, সেগুলোতে যাওয়ার একটু বেশি ইচ্ছা হয়। মলে ঘুরতে ঘুরতে আমার এই ভাসুরজির সাথে দেখা হয়ে গেল, আর এই জন্য নাতনি। কালকে যে আমরা ফোন কিনতে এসেছিলাম সেই ভিডিওটা তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ এখানে আসলে সত্যি টাইম টু টাইম ভিডিও শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক, ভাবলাম সেই ভিডিওটা আজকের এই ভিডিওটার সাথেই দিয়ে দিই। তো কালকে এসেছিলাম আমি, দাদা, বৌদি 3জনে মিলে ফোন কিনতে, যেহেতু দাদা গিফট করছে, দাদাকে তো আসতেই হবে। তো 3জনে মিলে এসেছিলাম। আর সত্যিকারে বলতে যে দোকানেই যাওয়া হোক না কেন, এত জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেবো। তাতে গয়নার দোকানেই হোক বা জামা কাপড়ের দোকানে আর ফোনের দোকানে। তো যাই হোক, অনেক ফোন দেখার পর একটা চুজ করা হয়েছে, ফোন আমাদের নেওয়া হয়ে গেছে, এখন সেটা আনবক্সিং করা চলছে। তো ফোনটা তো আপনারা দেখেই নিয়েছেন, কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। মল ঘুরে সবাই মিলে চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে, ডিনার করতে। তো চলুন ডিনারটা করে নিই। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই, গুড নাইট।